ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচে প্রদত্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন থেকে গড় নির্ণয় করো। তাহলে এখানে আমাদের শ্রেণী অন্তর দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তো শ্রেণী অন্তর এবং পরিসংখ্যা দেওয়া আছে। তো এই সেম টেবিল আমি আবার একটা এখানে বানিয়ে রেখেছি। ঠিক আছে, তো টেবিলের যে ডেটাগুলো আমাদের দেওয়া আছে সেই ডেটা দিয়ে আমি জাস্ট টেবিলটা বানিয়ে রেখেছি, এখানে কোনো এক্সট্রা কিছু অ্যাড করা নেই। আচ্ছা, এবারে এই যে টেবিলে আমাদেরকে আরো 3টে এক্সট্রা কলাম করতে হবে। সেখানে আমরা শ্রেণী মধ্যক বের করব, বিচ্যুতি বের করব আর এফআইডিআই বের করব। ওকে, তো শ্রেণী মধ্যক প্রথমে আগে আমরা বের করি। শ্রেণী মধ্যক হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটে যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখুন এখানে আপার লিমিট আছে 48, লোয়ার লিমিট আছে 52, যোগ করে দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 48 প্লাস 52 হচ্ছে 100 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 50। ওকে, তাহলে এখানে শ্রেণী মধ্যক হচ্ছে 50। নেক্সট একইভাবে করব, 53 প্লাস 57 ইজ ইকুয়াল টু হচ্ছে 110 ডিভাইডেড বাই 2 করলে হবে 55। ওকে, এবারে দেখো যে দুটো শ্রেণী মধ্যকের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। এরপরে নেক্সট ক্যালকুলেশন না করেই তোমরা লিখে দিতে পারবে 5 করে ডিফারেন্স হবে, 5 করে বাড়বে, তাহলে পরেরটা হবে 60, দেন পরেরটা হয়ে যাবে 65, দেন 70, এই করে করে আমাদের শ্রেণী মধ্যকের ভ্যালুগুলো বাড়বে। ঠিক আছে, 70 হলো, নেক্সট হচ্ছে 75, 80, দেন 85, 90। ওকে, তারপরে আসছে লাস্টে 95। আচ্ছা, এবার আমাদের কাছে টোটাল কটা ডেটা আছে দেখি। 1 2 3 4, 4টে হচ্ছে 80 অবধি, 4 হচ্ছে 5 6 7 8 9 10। ঠিক আছে, আমাদের কাছে টোটাল 10টা ডেটা আছে। তাহলে 5 নম্বর ডেটাটাকে আমরা ধরবো কল্পিত গড়। এখানে আমরা প্রবলেমটা সলভ করব কল্পিত গড় পদ্ধতিতে। ওকে, তো কল্পিত গড় মানে মাঝামাঝি যে ডেটা আছে xi আছে, সেই xi ভ্যালুটাকে আমরা নেব কল্পিত গড়। তাহলে মাঝামাঝি মানে 5 নম্বর ডেটা, তো 1 2 3 4 5, তো 70 হচ্ছে 70 হচ্ছে 5 নম্বর ডেটা, তো এটাকে আমরা ধরছি অ্যাজুম মিন। ওকে, কল্পিত গড়। এবারে নেক্সট যে কলামটা আছে বিচ্যুতি, সেখানে আমরা কি করব না, xi এর যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেখান থেকে আমরা প্রত্যেকটা থেকে 70 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, মানে এখানে আমরা বের করছি ডিভিয়েশন, মানে x থেকে কতটা ডিভিয়েট করছে সেটা আমরা বের করছি। তো 50 মাইনাস 70 করলে আসবে -20। ঠিক আছে, প্রত্যেকটা থেকে কিন্তু 70 বাদ যাবে, -70 হবে। তো 55 মাইনাস 70 ইজ -15। এখানেও দেখো, এখানে যেরকম একটা সিকোয়েন্সে বেড়েছিল 5 5 করে, এখানেও কিন্তু একটা সিকোয়েন্সে বাড়বে 5 5 করে। ঠিক আছে, তাহলে তোমরা ক্যালকুলেশন না করেই 5 5 করে বাড়িয়ে যেতে পারো। তো নেক্সট আসবে -10, দেন -5, 0, মাঝে মাঝে চেক করে নেবে তোমাদের ভ্যালুগুলো ঠিক হচ্ছে কিনা। দেখো 70 মাইনাস 70 0 হবে। আচ্ছা, তারপরে 5 10 15 20 25। ওকে, হলো, তো আমাদের সবকটা বসে গেল। আচ্ছা, নেক্সট আমরা কি করব, আমরা এখানে আবার গুণ করে দেবো এফআই এর সাথে ডিআই, মানে এই দুটো কলাম আমাদেরকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আসবে এটা -40, তারপরে 15 4 60 -60, -60 अगेन 11 5 55, -55, দেন 0। ওকে, তারপরে কি আসছে, আসছে আমাদের 37কে গুণ করতে হবে 5 দিয়ে, আসছে 37কে 5 দিয়ে গুণ করলে আসছে 185, 185, দেন 190, দেন 12কে গুণ করতে হবে 15 দিয়ে, তাহলে আসবে 180। আচ্ছা, 6কে গুণ করতে হবে 20 দিয়ে, তাহলে আসবে 120, আর 5কে গুণ করতে হবে 4 দিয়ে, তাহলে হচ্ছে 100। এবারে আমরা কি করব, এখানে সামেশন অফ এফআই ডিআই বের করব। ওকে, সামেশন অফ এফআই ডিআই বের করব। আচ্ছা, তো তার জন্য আমি একটু টেবিলটা ছোট করছি। ওকে, এবারে আমরা যোগগুলো করে নিই, আগে পজিটিভ নাম্বারগুলো যোগ করে নিই। তো 185 প্লাস 190, ওকে, 190 প্লাস 180 প্লাস 120 প্লাস 100 মাইনাস 40, এবারে নেগেটিভগুলো যোগ করে নিই। 40 প্লাস 60 প্লাস 60 প্লাস 55। ওকে, এটা করলে আসছে আমাদের 560। ঠিক আছে, আমি আবার স্ক্রিনটা বড় করে দিই। আচ্ছা, এটা করলে আসছে আমাদের 560। ওকে, আচ্ছা, তো আমাদের এগুলো বেরিয়ে গেল। এফআই তো আমাদের দেওয়াই আছে 125, আমাদের কোশ্চেনে দেওয়া আছে সামেশন অফ এফআই মানে মোট পরিসংখ্যা। তো যৌগিক গড় এবার আমরা বের করব। তো যৌগিক গড় হবে অ্যাজুম মিন প্লাস
summation of fi di by summation of fi. তো অ্যাজুমিন আমরা ধরেছিলাম 70, 70 এর সাথে plus 560 divided by 125. So that is equal to 70 plus, okay, 560 divided by 125 বলে আসছে 4.48. So then 74.48. Okay, so this is the answer. Fine. Thank you for watching vedanko.com. অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।